হ্যালো 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 বলছে নাকি কে মাইকে তার ছেড়ে দিয়েছে, উনি ভেবে লাভ নেই। আমি একটা কথা বলি আপনাদের, স্বামী বিবেকানন্দজির নাম আপনারা শুনেছেন, আইকনিক মানুষ, দেশের আইকনিক, পৃথিবীর একটা আইকনিক মানুষ আমি মনে করি। তো স্বামী বিবেকানন্দজির একটা বাণী আমি মাথায় ভালো করে ঢুকিয়ে রেখেছি। তিনি তার প্রচুর অনেক বাণী আছে, আর বারবার বলি গেরুয়া বসন সম্পর্কে যদি কারোর কোনো ধারণা নিতে লাগে, স্বামী বিবেকানন্দজিকে তিনি আগে অধ্যয়ন করুন। গেরুয়া বসন হচ্ছে ত্যাগের প্রতীক। আজকে কেউ যদি গেরুয়া বসন পরে ভোগের প্রতীক করে, গেরুয়া বসন তার জন্য দায়ী নয়। স্বামী বিবেকানন্দজির একটা কথা তিনি বলেছিলেন বাণী তার, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও, জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। তো আর নতুন করে বলতে লাগবে এই মাইকাটাকে নিয়ে, তাই ওটা নিয়ে ভেঙে পড়বেন না কেউ। বাধা বিপত্তি না আসলে যদি আপনি স্বামী বিবেকানন্দজির ধর্মপুরুষ সব আছে, আমি মনে করি তাকে সাথে আমি মনে করি তিনি বড় দার্শনিক। আমি আমার যতটুকু উপলব্ধি করতে পারি, বড় ধর্মগুরু তিনি, সব আছে তার আলাদা আলাদা গুণ আছে। আমি যতটুকু অধ্যয়ন করেছি আমি তাকে একটা বড় দার্শনিক হিসাবে দেখি। ধর্মগুরুর সাথে সাথে তিনি একজন বড় দার্শনিক। তিনি কথাটা বলেছিলেন, এমনি তারা বলেন না, মহান ব্যক্তিদের মুখ থেকে এমনি এমনি কথা বার হয় না। এক এক সময় এক এক মহান ব্যক্তি এক এক কথাগুলো বলে, অনেক ভেবে চিন্তে বুঝে এই কথাগুলো বলে। আর এই কথাগুলো শয়ে শয়ে বছর ধরে আমরা বহন করে চলি, তার তাৎপর্য বোঝার জন্য 100-150 বছর লেগে যায়। তাই আজকে বুঝতে পারছেন কতটা কত তাৎপর্যপূর্ণ ছিল। ঠিক আছে, তো কে কেটে দিয়ে না যে হই হই দেখছিলাম, তো আমি আজান হচ্ছিল বলে চলছিলাম, অত হই হই করার দরকার নেই। এতটুকু ভাববেন, ভাগ্যে যা লেখা আছে পৃথিবীর কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না। আমরা ধার্মিক, ভারতবর্ষ মহান দেশ, এখানে যারা নাস্তিক তারাও মাথা তুলে বাঁচতে পারবে, যারা ধার্মিক তারাও মাথা তুলে বাঁচতে পারবে। ধার্মিক কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী, কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী, কেউ খ্রিস্টান, কে জাইন, কে পার্সি, ইসাই, বিভিন্ন। আমরা এখানে যাচ্ছি যারা হিন্দু মুসলমান নির্বিশেষে ম্যাক্সিমাম আমরা ধার্মিক। তো আমরা আমাদের সৃষ্টি, কেউ আল্লাহতে বিশ্বাস করে, কেউ ভগবান বিশ্বাস করে। কিন্তু দিনের শেষে এটা তো আমরা বলি, কেউ বলে ভগবান যেটা লিখেছিল সেটা হবে, আর কেউ বলে আল্লাহ যেটা ভাগ্যে রেখেছিল হবে। যদি ভাগ্যের উপরে আপনার ভরসা না থাকে, তাহলে আপনি আল্লাহ আর ভগবানকে তাহলে সঠিকভাবে মানছেন না, এটা মাথায় রাখবেন। ভাগ্য যদি এখানে 50টা লোক থাকে, আপনি দেখেন আমাকে, যেখানে লক্ষাধিক লোক সেখানে ফুল এনার্জিতে বক্তব্য দিই, যেখানে আমি 20টা লোককেও বক্তব্য দিয়েছি, ফুল এনার্জিতে বক্তব্য দিয়েছি। আমি আমার কথা বলছি, কারণ আমি একটু বলি যে লক্ষাধিক লোক আমার কপালে লেখা ছিল বলে তারা এসেছে, আর 20টা লোক লেখা ছিল বলে 20টা লোকই এসেছে। সুতরাং আজকে মাইক কাটবে, হ্যান করবে, তান করবে, অতি ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। আপনাকে আপনার কাজে কনসেন্ট্রেট করতে হবে। কি কাজ আপনার? সমাজ ব্যবস্থা পরিবর্তন করবো, মানুষের পাশে থাকবো, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবো। মাইক লাগালেও হবে, না লাগালেও হবে। আপনারা কথায় আছে না, নিজের চরকায় তেল দিন। আমি এটা বলবো, নিজে